জি ইসহাক ভাই, তো খেয়াল করেন এখান থেকে আমরা সরাসরি ছন্দের মাঝে চলে যাচ্ছি। যে পারি বোঝানোর জন্য যে ছন্দগুলো ব্যবহার হয়, যে যেমন দেখেন, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। জি ছন্দটা বলেন। আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি জি খেতে পারি, কান্ট আই ইট আমি আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। জি, তো যেগুলো হচ্ছে আপনার হাবাচক, এগুলো সবগুলো তো হচ্ছে আপনার। জি। জি, তো দেখেন এখানে আপনার যে এখানে এখানে হচ্ছে খেয়াল করেন এখানে যেগুলো হচ্ছে আপনার কি, যেগুলো হচ্ছে হাবাচক, এগুলো সবগুলো হচ্ছে আপনার ক্যান হবে, আর যেগুলো নাবাচক এগুলো কান্ট। বুঝতে পারছেন? তাহলে আপনি দ্রুত বলতে পারবেন। জি। I can't eat, can I eat, can't I eat, what can I eat, what জি, can I eat? তো এখান থেকে ছন্দটা হচ্ছে আপনার দেখেন, তো এখানে প্রত্যেকটার হচ্ছে হাবাচকের মাঝে আপনার কি হবে, প্রত্যেকটা হাবাচকের মাঝে হচ্ছে আপনার ক্যান হবে, আর নাবাচকের মাঝে কান্ট হবে। বুঝতে পারছেন? আপনি ধরতে পারছেন বিষয়টা কিভাবে হবে? যেমন আই জি ক্যান স্যার। ইট আমি আমি জি। খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। অনেকে আসবে হয়তো, এখনো আমাদের সময় আসেনি। তো জি, সময়ের জায়গাটিকে একটু কাউন্সিলিং করি, আর বাবু আপনি আর এখানে আমার নাম কইলে পরে দিস। আচ্ছা, নাম ডাকলে পরে কইস। জি, তো খেয়াল করেন। জি, ইসহাক ভাই, তো খেয়াল করেন তো ছন্দটা এটা বুঝছেন, আই ক্যান ইট, আই কান্ট ইট, ক্যান আই ইট, কান্ট আই ইট, হোয়াট ক্যান আই ইট, হোয়াট কান্ট আই ইট। জি ছন্দটা বলেন। I can eat, I can't eat, can I eat, can't I eat, what can I eat, what can't I eat? হোয়াট একটা হচ্ছে ক্যান, আর একটা হচ্ছে কি কান্ট, তো এটা মাথায় রাখবেন। জি, Can't, জি। জি, ক্যান কান্ট, হাবাচক ক্ষেত্রে ক্যান, তিনটাতে ক্যান আর তিনটাতে কান্ট। তারপর দেখেন ইউ ক্যান ইট Can't, জি। তুমি খেতে পারো, ইউ কান্ট ইট তুমি খেতে পারো না, ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ কান্ট ইট তুমি খেতে পারো না, ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। জি, জি। You can eat, তুমি খেতে পারো, you can't eat, তুমি খেতে পারো না, can you eat, তুমি কি খেতে পারো, can't you eat, তুমি খেতে পারো না, what can you eat, তুমি কি খেতে পারো, what can't you eat, তুমি কি খেতে পারো না। জি, তারপর দেখেন হি ক্যান ইট সে খেতে পারে, হি কান্ট ইট সে খেতে পারে না, ক্যান হি ইট সে কি খেতে পারে, কান্ট হি ইট সে কি খেতে পারে না, হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। হি ক্যান ইট সে খেতে পারে, হি কান্ট ইট সে খেতে পারে না, ক্যান হি ইট সে কি খেতে পারে, কান্ট হি ইট সে কি খেতে পারে না, হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। জি, হি ক্যান সে খেতে পারে, হি ক্যান ইট সে খেতে পারে না, কান হি ইট সে কি খেতে পারে, কান হি ইট সে কি খেতে পারে না, হোয়াট কান হি ইট সে কি খেতে পারে, হোয়াট হোয়াট ক্যান ক্যান, হি ইট সে হোয়াট কি খেতে পারে। আপনাকে কান, এটা এখানে মনে হচ্ছে মিস্টেক হয়ে যাচ্ছে। ও প্রথমটা হাবাচকের ক্ষেত্রে হচ্ছে ক্যান, আর পরেরটা দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেক এক নাম্বারটাতে ক্যান, দ্বিতীয় নাম্বারটাতে কান্ট, তিন নাম্বারটাতে ক্যান, কান, চার নাম্বারটাতে কান্ট, পাঁচ নাম্বারটাতে ক্যান, জি ছয় জি নাম্বারটাতে কান্ট। তো হি ক্যান ইট, হি জি। কান্ট ইট, ক্যান হি ইট, কান্ট হি ইট, হোয়াট ক্যান হি ইট, হোয়াট কান্ট হি ইট। তো এটা আপনি দ্রুত বলতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনি দুই একবার প্র্যাকটিস করলে, তো এখন আস্তে আস্তে যখন এখান থেকে উপরে ফেলবেন এই রুলসটা, আগে রুলসে তো সাজানো, জি। তখন সামনে যখন আরেকটা ছন্দ আসবে তখন আরো একদম স্পিড হবে ইনশাল্লাহ। জি, এভাবে। জি, তাহলে আপনি বলেন, এখানে এত দ্রুত বলতে পারেন, আস্তে আস্তে বলেন, বাকি হচ্ছে আপনি এটা কয়েকবার পড়লে, তামরিন করলে, প্র্যাকটিস করলে, যেটা দ্রুত বলতে পারবেন ইজিলি। ওকে, বলেন। হি ক্যান সে খেতে পারে, হি কান ইট সে খেতে পারে না, কান হি ইট সে কি খেতে ক্যান, পারে, ক্যান, কান ক্যান, হি ক্যান, ক্যান, তিন নাম্বারটাতে ক্যান হবে, ক্যান হি ইট সে খেতে, সে কি খেতে পারে,
সে কি খেতে পারে? কান্ট হি ইট, সে কি খেতে পারে না? হোয়াট ক্যান হি ইট, সে কি খেতে পারে? হোয়াট কান্ট হি ইট, সে কি খেতে পারে না? জি। তো ইসাক ভাই, তো তারপরে কোন এটা তো হি, এখানে হি দিয়ে পড়লাম। তারপর দেখেন উই ক্যান ইট আমরা খেতে পারি, উই কান্ট ইট আমরা খেতে পারি না। ক্যান উই ইট আমরা কি খেতে পারি, কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি, হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। উই ক্যান ইট আমরা খেতে পারি, উই কান্ট ইট আমরা খেতে পারি না। ক্যান উই ইট আমরা কি খেতে পারি, কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি, হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। জি। উই ক্যান ইট আমি আমি খেতে পারি, উই কান্ট ইট আমি খেতে পারি না। আমরা আমরা ক্যান ইউ ইট আমরা আমরা কি খেতে পারি? কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। হোয়াট কান উই ইট আমরা আমরা কি খেতে পারি? হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি? হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। তারপর দেখেন ইউ ক্যান ইট তোমরা খেতে পারো, ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। দেখেন ইউ ক্যান ইট তোমরা খেতে পারো, ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। ইউ ক্যান ইট তোমরা খেতে পারো, ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না। কান ইউ ইট ক্যান তোমরা কি ক্যান খেতে ইউ পারো? ইট, 3 নাম্বারটা ক্যান বলতে Can- হবে। জি। তোমরা কি খেতে পারো? কান ইউ ইট তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো না। হোয়াট কান ইউ ইট তোমরা কি খেতে পারো না। জি। তো দেখেন দে ক্যান ইট তারা খেতে পারে, দে কান্ট ইট তারা খেতে পারে না। ক্যান দে ইট তারা কি খেতে পারে, কান্ট দে ইট তারা কি খেতে পারে না। হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে, হোয়াট কান্ট দে ইট তারা কি খেতে পারে না। তো যেটা কান্ট, যেটা এটা একটু শক্ত করে বলবেন তাহলে হচ্ছে মুখে দ্রুত আসবে আর কি। হোয়াট ক্যান ইট, দে কে যেমন কি দে ক্যান ইট তারা খেতে পারে, দে কান্ট ইট তারা খেতে পারে না। ক্যান দে ইট তারা কি খেতে পারে, কান্ট দে ইট তারা কি খেতে পারে না। হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে, হোয়াট কান্ট দে ইট তারা কি খেতে পারে না। দে ক্যান ইট তারা খেতে পারে, দে কান্ট ইট তারা খেতে পারে না। ক্যান দে ইট তারা কি খেতে পারে, কান্ট দে ইট তারা খেতে পারে না। হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে, হোয়াট কান্ট দে ইট তারা কি খেতে পারে না। জি। তারপরে দেখেন রাশেদ এন্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। রাশেদ এন্ড খালেদ কান্ট ইট, রাশেদ ও খালেদ খেতে পারে না। ক্যান রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে। কান্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। হোয়াট ক্যান রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে। হোয়াট কান্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। জি। রাশেদ এন্ড খালেদ কান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। রাশেদ এন্ড খালেদ কান্ট ইট, রাশেদ ও খালেদ খেতে পারে না। ক্যান রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে। কান্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। হোয়াট ক্যান রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে। হোয়াট কান্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। জি। তো এখানে বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনি আগে যেই জি কিটা পড়ছেন, আগে যে জি রুলস পড়ছেন এই রুলস আসছে না, আগের যে সেম আগের মতো ছন্দগুলো আগের মতো আসছে। তারপর একদম বুঝতে পারছেন এই পর্যন্ত কিন্তু একদম আগের মতো 2 নাম্বার পিডিএফ যেমন পড়ছেন 1 নাম্বার পিডিএফ এখানে কিন্তু ঠিক জি আগের মতোই আসছে। এ তো রু আপনার কোনো সমস্যা আছে? তো এটা হচ্ছে আপনি কি করবেন, মানে এটা তো আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার কয়েকবার পড়তে হবে তাই তো, মানে এটা আপনার কয়েকবার মুখে আনলে মানে পড়লে এটা যদি আপনি এটার পিছনে যদি আপনি 1 ঘন্টা পড়েন, 1 ঘন্টা সময় দেন, আমি আশা করি 3 নাম্বার পিডিএফ আপনার পুরোটাই কি করবেন আপনি পারবেন, কারণ হচ্ছে আপনার ছন্দের রুলসটা ভালোভাবে জানা আছে। তো এটা আপনি 1 ঘন্টা ভালোভাবে যেমনি সিগা পড়েন এমনি 1 ঘন্টা মনোযোগ দিয়ে আপনার বেশি পড়তে হবে না, 2 ঘন্টা পড়ার দরকার নাই। আপনি 1 ঘন্টা যদি বা 45 মিনিট যদি সময় দেন একদম মানে একদম বেশি পড়তে হবে এবং জোরে জোরে ভালোভাবে যেখানে বা আপনি এই পড়াগুলো আপনি একটু জোরে জোরে পড়তে হবে। আর আপনি তো জানেন যেহেতু মিজান পড়লে বা কেমনে পড়তে হয় ই করতে হয়, তো এভাবে পড়লে দেখবেন এটা আপনার দ্রুত হয়ে যাচ্ছে। জি। তো এখানে এতটুকুর বিষয় তো কোনো আপনার কোনো অস্পষ্ট নাই যে এখানে ছন্দগুলো কিভাবে can আর হচ্ছে কান্ট, ক্যান কান্ট। তো এখানে জি দেখেন এক- এখানে একটা বিষয়, এখানে শুধু বাক্যে শেষে পারি যুক্ত করে ছন্দ লেখা হয়েছে। এখানে তো ওই যে পারি শব্দ করে পড়ছেন না,
যেমন সব ছন্দগুলো পারি না, যেমন আমি খেতে পারি, সে খেতে পারে, তোমরা খেতে পারো, পারা দিয়ে লেখা হচ্ছে। প্রতিটি বাক্যের শেষে পার্বো যুক্ত করে নিচ থেকে ছন্দ গঠন করে পড়ে নিতে হবে। তো এটা হচ্ছে নিচ থেকে গঠন করতে বলতেছে, তো এটা একটা অন্য একটা রুলস আছে, তো এটা এখন আমরা পড়তেছি না, তো এটা হচ্ছে আমাদের, আমি আপনাকে অন্য একটা পৃষ্ঠা আছে, তো ওখান থেকে এটা আপনি আগে এটা পড়েন, এটা হচ্ছে নিচ থেকে বানানো যাবে এখানে এই রুলসটা, তো এখানে এই রুলসটা পড়লে দেখা যায় আপনার আবার সামনে গিয়ে এলোমেলো লাগবে, তো এটা হচ্ছে এখন রাখেন, এটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। জি, তারপরে দেখেন উপরের ছন্দগুলো তো বুঝছেন না? জি, উপর ছন্দগুলো যদি বুঝেন তাহলে দেখেন উপরে যে 2 নাম্বার পিডিএফ কিন্তু পরে কিন্তু ছন্দের পরে কিন্তু এভাবেই ছিল, হোক কে হোক কারা, বুঝতে পারছেন? জি আপনি কিন্তু জি খালি উইলের জায়গায় শুধুমাত্র ক্যান গুলো বসতেছে, বাকি সব সেম ঠিক আছে, আপনি খেয়াল করবেন। হো কে হো কারা, জি তো দেখেন সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এক বচন প্রশ্ন উত্তর। তো এখানে দেখেন হো ক্যান ইট, কে খেতে পারে, হো ক্যান ইট, জি কে খেতে পারে। আর 2 নাম্বার পিডিএফ এ ছিল কি, হো উইল ইট, কে খেতে, কে খাবে, হো উইল ইট, কে খাবে, এরকম ছিল। হো উইল ইট, জি তো এখানে উইলের জায়গায় শুধুমাত্র ক্যান, মানে মডেল বার হচ্ছে ক্যান, বুঝতে পারছেন? উইলের জি জায়গায় শুধুমাত্র ক্যান বসাবেন। হো ক্যান ইট, কে খেতে পারে, হি ক্যান ইট, সে খেতে পারে, রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে, ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে, ইওর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে, রাশেদস ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে, দা টিচার, রাশেদস ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে, দা টিচার অফ দা মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসা শিক্ষক খেতে পারে, দা টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। যে আপনি এখানে উপরে থেকে বলেন হো কে হোক আর এখান থেকে। হু কে হু কারা হু ক্যান ইট সে খেতে পারে হি ক্যান ইট সে খেতে পারে রাশেদ ক্যান ইট রাশেদ খেতে পারে ফাতেমা ক্যান ইট ফাতেমা খেতে পারে ইউর ফ্রেন্ড ক্যান ইট তোমার বন্ধু খেতে পারে রাশেদ ফ্রেন্ড ক্যান ইট রাশেদের বন্ধু খেতে পারে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট মাদ্রাসা শিক্ষক খেতে পারে দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। এতটুকু বুঝছেন? এটা হচ্ছে একদম আগের মতোই, যে 2 নাম্বারটা আপনার জানা আছে, তো এখানে উইলের জায়গায় শুধুমাত্র আপনি জি ক্যান বসাবেন, তাহলেই হবে। জি, জি এখন এখন যেগুলো পড়ছেন এগুলো হচ্ছে এক বচন, যেটি ওয়াহেদ সিঙ্গুলার, এখন যেগুলো পড়বেন এগুলো প্লুরাল দিয়ে। হো অর্থ কে পড়ছেন না, জি তো উপরে হচ্ছে কে খেতে পারে, এখানে কিছু হচ্ছে, এখন হচ্ছে হো ক্যান ইট, তার হচ্ছে কারা খেতে পারে, হো ক্যান ইট কারা খেতে পারে মানে প্লুরাল। তো দেই ক্যান ইট তারা জি খেতে পারে, তো তারা এটা বহু বচন, দেই ক্যান তারা খেতে পারে। রাশেদ এন্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। ফাতেমা এন্ড খাদিজা ক্যান ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারে। ইওর ফ্রেন্ডস ক্যান ইট, তোমার বন্ধুরা খেতে পারে। রাশেদ ফ্রেন্ডস ক্যান ইট, রাশেদের বন্ধুরা খেতে পারে। তারপর দেখেন দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে। জি বলেন। জি দে ক্যান ইট তারা খেতে পারে রাশেদ এন্ড খালেদ ক্যান ইট রাশেদ ও খালেদ খেতে পারে ফাতেমা এন্ড খালেদ ক্যান ইট ফাতেমা এন্ড খতিজা ক্যান ইট ফাতেমা খতিজা খেতে পারে ইউর ফ্রেন্ডস ক্যান ইট তোমার বন্ধুরা খেতে পারে রাশেদ ফ্রেন্ড ক্যান ইট রাশেদের বন্ধুরা খেতে পারে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট মাদ্রাসার দ্য শিক্ষকরা খেতে টিচার্স, পারে দ্য টিচার্স, দ্য ইয়েস, হ্যাঁ, নাহলে তো বহু বচন হবে। জি, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। জি, তো এতটুকু তো বলছেন না, এখানে কোনো সমস্যা নাই। তারপর দেখেন সিঙ্গুলার টু প্লোরাল, এটা আপনি আগে উপরে আসছেন, যে এক বচন থেকে বহু বচন। হি এটা একজনকে বোঝায়, এটা সিঙ্গুলার এক বচন ওয়াহেদ। তারপর দেই এটা বহু বচন, এটা অনেকজনকে বোঝায়। রাশেদ এক বচন, রাশেদ এন্ড খালেদ বহু বচন, ফাতেমা এক বচন, ফাতেমা এন্ড খাদিজা বহু বচন, ইওর ফ্রেন্ড এক বচন, ইওর ফ্রেন্ডস বহু বচন, রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু এক বচন, রাশেদস ফ্রেন্ডস রাশেদের বন্ধুরা বহু বচন, দা টিচার অফ দা মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক এক বচন, দা টিচার্স অফ দা মাদ্রাসা বহু বচন, দা টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষক এক বচন, দা টিচার্স অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষকগণ। বুঝতে পারছেন? জি জি, তো এই যে পড়তেন, তো এখানে আপনি যদি ছন্দগুলো পড়েন তাহলে কিন্তু আপনি এটা একদম ইজিলি, এটা আপনাকে পড়তে হবে না। যে এস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এটা আপনাকে পড়তে হবে না, কারণ আপনি ছন্দটা ভালোভাবে মুখস্থ হলে এটা এমনি আপনার হয়ে গেছে। কারণ কেন দেখেন, যে এস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে হা বা না বলে যে প্রশ্নগুলো উত্তর দেওয়া, তো সবগুলো হচ্ছে আপনার 3 নাম্বারটা দিয়ে সাজানো প্রশ্নগুলো। আর উত্তর তো যেভাবে জি দেওয়া হয়, যেমন দেখেন ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো, ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো, তো এখন একটা যে ভার্ব গুলো আপনি না জানেন এটা মুখস্থ হতো, যেমন কুক মানে রান্না করা। ক্যান ইউ কুক, জি ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো, ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো, নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো, ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো, নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো, ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি।
ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। তবে ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস, ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। তো এই যে এটা কিন্তু আপনার 3 নাম্বার, ছন্দের মাঝে 3 নাম্বারটা, এই যে ক্যান দিয়ে, ক্যান ইউ মেক, ক্যান ইউ ইট, বুঝতে পারছেন? জি স্যার। যেহেতু আপনি এখান থেকে বলেন। জি। ক্যান ইউ ইট, তুমি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো? নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, আমি পড়তে পারি। হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো, না আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়ার্ক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়ার্ক, আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। জি, তাহলে তো এটা তো বুঝছেন, এটা হচ্ছে আপনার ওই যে ছন্দগুলো ভালোভাবে হয়ে গেলে এখানে আপনার কোনো পড়া নেই, ছন্দগুলোর মাঝে হচ্ছে এখানে পড়া। জি, তো এখন যে নিচে যেটা আসতেছে দেখেন একদম আগের মতোই, উপরে যে মাত্র পড়লেন না একদম এটাই সেম এটা। শুধুমাত্র এখানে একটা ওয়ার্ড মিনিং কি করছে, বেশি যুক্ত করছে। যেমন দেখেন, হ্যাঁ ইয়াস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, হ্যাঁ বা না বলে যে প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়। তো একদম উপর মাত্র যেটা পড়ে আসলেন একদম এটার মতোই। কেমন দেখেন, যে ক্যান ইউ কুক, এটা তো আপনি পড়ছেন, তুমি কি রান্না করতে পারো? তো এখন হচ্ছে আপনি যুক্ত করে দিচ্ছে কি, চিকেনস। বুঝতে পারছেন, চিকেনস মানে হচ্ছে মুরগি, চিকেন মানে মুরগি। এখানে যে এস যুক্ত করছে, এখানে একটা বিষয়, এস যুক্ত করলে তো আমরা জানি এটা জমা হয়, বহু বচন হয়। কিন্তু এখানে যে এস যুক্ত করছে এটা বহু বচন বুঝায় না। এটা হচ্ছে আপনি কি বুঝায় জানেন, মানে বিভিন্ন প্রজাতি, মানে যত ধরনের মুরগি আছে সব ধরনের মুরগিকে অন্তর্ভুক্ত করে নেয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি আম, যে হচ্ছে আপনি এটা হলো আম শব্দ। যে চিকেন জি জি শব্দটা চিকেনস যখন বলে তখন হচ্ছে আপনার যত ধরনের মুরগি আছে সব মুরগিকে বোঝায়। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম ক্যান ইউ কুক, তো ক্যান ইউ কুক মানে তো রান্না করতে পারে, এটা আপনি পড়ছেন উপরে। তো এখন একটা যুক্ত করছে দেখেন, প্রত্যেকটা এখানে যেটা আছে প্রত্যেকটা আগের মতো, শুধুমাত্র একটা করে শব্দ শেষে যুক্ত করা হয়েছে। দেখেন ক্যান ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারো, এই কথা দ্বারা আপনাকে বোঝানোই বুঝাই যে যত ধরনের মুরগি আছে তুমি কি এই সব ধরনের মুরগি রান্না করতে পারো? তো আপনি উত্তর দিলেন ইয়েস আই ক্যান কুক চিকেনস, আমি মুরগি রান্না করতে পারি। এই কথা দ্বারা বোঝাই যে আমি যত ধরনের মুরগি আছে আমি সব রান্না করতে পারি। বুঝতে পারছেন? এখানে জি যদি আপনি আমাকে বলেন ক্যান ইউ কুক চিকেন, তুমি কি মুরগি রান্না করতে পারো, এটাও এটাও হবে এস না যোগ করলে। বাকি এস যুক্ত হলে যত ধরনের মুরগি বোঝায়। বুঝতে পারছেন? মানে বিভিন্ন জি জি প্রজাতি। তো দেখেন, জি ক্যান ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারো? ইয়েস আই ক্যান কুক চিকেনস, চিকেনস মানে হচ্ছে মুরগি, ইয়েস আই ক্যান কুক চিকেনস, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারি। তারপর দেখেন ক্যান ইউ কুক ফিশেস, ফিশেস মানে মাছ, ফিশ মানে মাছ, ফিশেস। ক্যান ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারো? নো আই কান্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারি না। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি। ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি। ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। তারপরে দেখেন ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো? ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। লিখতে পারি। তারপর দেখেন ক্যান ইউ জি রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। নো আই কান্ট রিড, ও আচ্ছা সরি, এখানে একটা ভুল লেখছে, ভুলটা ধরতে পারছেন? জি এখানে একটা টাইপিং জি এ ভুল হয়েছে, যেটা হচ্ছে ভুল। এখানে রিড লিখছে, এখানে রাইট হবে। বুঝতে পারছেন? বাকি বাংলা অর্থ ঠিক লিখছে, বাকি এখানে রাইট হবে। বুঝতে জি পারছেন? এই যে দেখেন, জি তো ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো?
তো এখানে দেখেন নো আই কান্ট রিড দিস, এখানে নো আই কান্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। তো বাংলা অনুবাদ ঠিকই লিখছে, বাকি এখানে ইংলিশটা মিস্টেক করছে, এখানে রিডের জায়গায় রাইট হবে। জি, ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? নো আই কান্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। ক্যান ইউ স্পিক ইংলিশ, স্পিক মানে বলা, বুঝতে পারছেন, স্পিক মানে বলা। তো বলা। স্পিক মানে হ্যাঁ কথা বলা আর কি। তো যখন ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো, মানে ইংলিশ। জি, জি, স্পিক আর টক, টক একটা আছে না, এটার মধ্যে কি পার্থক্য আছে? এখানে এখানে এটা হচ্ছে পার্থক্য হচ্ছে কি আপনার বিভিন্ন জায়গা হিসেবে কি ব্যবহার হয়, যেমন কথার কথা, এটা হচ্ছে আপনার এখানে আরেকটা আছে সে সেট মানে হচ্ছে এটাও বলা, স্পিক মানে বলা, টেল মানে বলা, তো হচ্ছে সে সেট এটাও বলা। বাকি এখানে হচ্ছে আপনার জায়গা বিশেষ এখানে কিছু অর্থ আছে, যেমন কথার কথা স্বাভাবিকভাবে যখন আমি আপনার সাথে এখন কথা বলতেছি এটাকে হচ্ছে স্পিক বলে। আর টেল মানে ঠিক। স্বাভাবিকভাবে যখন আপনার সাথে কথা না, মানে একটা নাকি, মানে আপনি আমাকে একটা কোশ্চেন করছেন, আমি আপনাকে বলছি, এখানে এই ক্ষেত্রে হচ্ছে টেল হয়, টেল ব্যবহার হয়। আর আর যে সে সেট আছে এটা হচ্ছে আপনার মানে ব্যবহারটা হচ্ছে বুঝতে পারছেন যে, আরেকটা আছে সে সেট বলা। তো এটা হচ্ছে ব্যবহারটা, আপনি যে সামনে যে পিডিএফ পড়বেন তো ওই পিডিএফ ওখানে পার্থক্যটা দেওয়া আছে, তো এখান থেকে এটা বুঝতে পারবেন। বাকি হচ্ছে এখন এই যে পড়াগুলো জানেন, এই পড়াগুলো পড়লে ব্যবহারগুলো পড়তেছেন, তখন বাকি এটা জেনে রাখেন, স্পিক মানেও বলা, স্পিক মানে কথা বলা, টেল মানেও বলা। তো স্পিক কথা বলা মানে এই যে আপনার সাথে আমি এখন কথা বলতেছি, তো এরপর যখন আপনি কোনো সময় কোশ্চেন করবেন, কোনো প্রশ্ন করবেন, তখন হচ্ছে এটাকে যখন এটাকে আমি বলতে পারবো কিনা বা উত্তর দিব, এটাকে টেল বলে। জি, তো এটা ব্যাপারটা আরো সামনে স্পষ্ট হবে ইনশাল্লাহ। জি, তো দেখেন ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি কথা বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি কথা বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, না আমি হিন্দি কথা বলতে পারি না। ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারি। ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারি। ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? নো আই কান্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারি না। নো আই কান্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারি না। তারপর দেখেন ক্যান ইউ ওয়াশ ক্লথস, ক্লথস মানে হচ্ছে কাপড়, যেটা আমরা লিবাস বলি, যেটাকে বুঝে আর কি। ক্যান ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধৌত করতে পারো? ইয়েস আই ক্যান ওয়াশ ক্লথস, হ্যাঁ আমি কাপড় ধৌত করতে পারি। তারপর দেখেন ক্যান ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধৌত করতে পারো? নো আই কান্ট ওয়াশ কার্পেটস, না আমি কার্পেট ধৌত করতে পারি না। আপনি এখান থেকে উপর থেকে বলেন দেখি। ক্যান ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারো? ইয়েস আই ক্যান কুক চিকেনস, আমি মুরগি রান্না করতে পারি। ক্যান ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারো? নো আই কান্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারি না। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারি। ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো? ইয়েস আই ক্যান রিড, ক্যান ইউ রিড, স্যার আই ক্যান আই ক্যান রাইট ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে। হ্যাঁ এখানে রিড, হ্যাঁ এখানে রিড, হ্যাঁ এখানে রাইট হবে। জি, এখানে ভুল লেখছে, টাইপিং এ রিড এখানে রাইট হবে। জি, ইয়েস আই ক্যান রাইট ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? নো আই কান্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি কথা বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি কথা বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, না আমি হিন্দি কথা বলতে পারি না। ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন, আমি কলম ক্রয় করতে পারি। ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? নো আই কান্ট বাই বুকস, হ্যাঁ আমি বই ক্রয় করতে পারি না, না আমি বই ক্রয় করতে পারি না। ক্যান ইউ ওয়াশ ক্লথ, তুমি কি কাপড় ধুতে করতে পারো? ইয়েস আই ক্যান ওয়াশ ক্লথ, হ্যাঁ আমি কাপড় ধুতে করতে পারি। ক্যান ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধুতে করতে পারো? নো আই কান্ট ওয়াশ কার্পেট, আমি না আমি কার্পেট ধুতে করতে পারি না। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, তো এখান থেকে উপরে যতটুকু পড়ছেন এই বিষয়টুকু কি করতে হবে, আপনার ভালোভাবে পড়তে হবে, যাতে জি আপনার একদম এটা জি দ্রুত একদম মুখে চলে আসে। তারপর দেখেন এখন জি ডাবল এস কোশ্চেন আছে, ডাবল এস কোশ্চেন হয়ে যে আপনি 2 নাম্বার পিডিএফে যেটা পড়ছেন একদম সেম এটাই, শুধুমাত্র উইলের জি জায়গায় আপনার ক্যানটা বসবে, শুধুমাত্র জি জি উইলের জায়গায় আপনি ক্যানটা বসাইলে এখানে আপনার এই ডাবল এস কোশ্চেন জি হয়ে গেছে। তারপর নিচেরটাতে আসবে আপনার ক্যানের জায়গায় শুধুমাত্র কোড বসালে হয়ে যাবে।
তারপর নিচেরটাতে আসবে জি ডাব্লিউএস কোশ্চেন, আপনার কোডের জায়গায় শুট বসালেই হবে। বুঝতে পারছেন? জি যে আচ্ছা, তো এখন কেটে যাবে, তো আপনি লিঙ্কে ক্লিক করে আবার নতুন করে যুক্ত হন।